করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এবারে ডিএর দেখুন, এখানে হেডিংয়ে কিন্তু বলা হয়েছে ডিএর পরে তবে কি এইচআর সরকারি কর্মচারীদের হাউস রেন্ট অ্যালায়েন্স কি বৃদ্ধি পাবে? বাম্পার বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে, মাস ফুরালেই কিন্তু আরও টাকা। এখানে কিন্তু হেডলাইনে স্পষ্ট করে বলা হয়েছে 20 এপ্রিল দেখুন নিউজটি প্রকাশিত হয়েছে। খুব ভালো খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন, না হলে বলবেন যে কেন্দ্র সরকারি কর্মচারীদের আপডেট রাজ্য বলে চালাচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা আছে। ডিএর পরে এবার এইচআর নিয়ে বড় খবর সামনে এলো। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাম্পার বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। কিছুদিন আগেই কিন্তু 4% ঘোষণা হওয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে কিন্তু 50% করে কিন্তু মহার্ঘ ভাতা পাচ্ছেন। এর আগে 46% করে মহার্ঘ ভাতা পাচ্ছিল কেন্দ্রের কর্মীরা। মার্চের প্রথম সপ্তাহে কিন্তু 4% ডিএ বা ডিআর বৃদ্ধি করে সেটি কিন্তু 50% করা হয়েছে। বর্ধিত ডিএ দেশভর সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কার্যকর করা হয়েছে। নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা বা ডিএ 50% হলেও কিন্তু এইচআর বা হাউস রেন্ট অ্যালায়েন্সের পরিবর্তন হয়ে থাকে। তাই ডিএ বৃদ্ধির পরে কেন্দ্রীয় সরকারি কর্মীরা আরও অন্য এক ভাতা বৃদ্ধির অপেক্ষায় আছেন। কী ভাতার অপেক্ষায় আছেন চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে ডিওপিটির পক্ষ থেকে আগে থেকেই ভাতার তালিকা বৃদ্ধি এবং যেখানে ডিএ বৃদ্ধির বিষয়ে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, যদিও এইচআর বৃদ্ধির ক্ষেত্রে এখনও কোনো নির্দেশ আসেনি। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বর্তমানে 50% হয়েছে। এবার এইচআর ঠিক কতখানি বৃদ্ধি হতে পারে এই বিষয় নিয়ে কিন্তু বিরাট ভাবনা চিন্তা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন শহরের ভিত্তিতে কিন্তু এইচআরে গণনা করা হয়ে থাকে। সপ্তম বেতন কমিশনের সুপারিশে গত 1 জুলাই 2017 থেকে কিন্তু এইচআর এ ক্যাটাগরিতে XYZ শহরের মানুষের ক্ষেত্রে হাউস রেন্ট অ্যালায়েন্স 24 এবং 16 এবং 8% পর্যন্ত বৃদ্ধি হয়ে থাকে। আগে ডিএ 25% পৌঁছলে XYZ ক্যাটাগরি শহরে মূল বেতনের হিসেব ক্রমশ 27, 18, 9% পর্যন্ত বদলাতে থাকে। যদি কোনো কর্মচারী বেসিক বা মূল বেতনে 35,000 টাকা, সেক্ষেত্রে কিন্তু XYZ ক্যাটাগরির ক্ষেত্রে কী হতে পারে এইচআর দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে এক্স ক্যাটাগরি শহরে যাদের বেসিক স্যালারি 35,000 টাকা তারা কিন্তু 27% অর্থাৎ 9,450 টাকা করে পেতেন। এইচআর ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে যাদের বেসিক স্যালারি 35,000 টাকা তারা কিন্তু 18% অর্থাৎ 6,300 টাকা করে পেতেন এইচআর। এবং জেড ক্যাটাগরি যারা আছেন, জেড ক্যাটাগরির ক্ষেত্রে যাদের বেসিক স্যালারি 35,000 টাকা তারা কিন্তু 9% অর্থাৎ 3,150 টাকা করে পেতেন এইচআর। কিন্তু সপ্তম বেতন কমিশনের সুপারিশের ডিএ 50% হলে এইচআর XYZ ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 30, 20 এবং 10% পর্যন্ত করা উচিত। এর ফলে কিন্তু এক্স ক্যাটাগরির শহরে যাদের বেসিক স্যালারি 35,000 টাকা বছরে বাড়তি 3,500 টাকা বেশি পাবেন। তো ফ্রেন্ডস বলা হয়েছে এবং সংগ্রামী যৌথ মঞ্চ থেকে ভোটের পরেই কিন্তু ভোট শেষ হওয়ার মুখেই কিন্তু শুরু হতে চলেছে বড় পদক্ষেপ। সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ এবং বিভিন্ন রকম কর্মসূচি নিতে চলেছে। তো চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।